পেঁয়াজে থাকা ফলিক অ্যাসিড, ভিটামিন সি এবং সালফার চুল ভেঙে যাওয়া, পাতলা হওয়া, মাথার ত্বকের সংক্রমণ, অকালপক্কতা ইত্যাদি প্রতিরোধে সহায়তা করে। এতে আছে শক্তিশালী প্রদাহ ও ছত্রাকনাশক ক্ষমতা, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া রোধী ক্ষমতা। তবে চুল পড়ার অনেক কারণ থাকতে পারে, তাই এই আয়ুর্বেদ বিশেষজ্ঞ আগে চুল পড়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেন। এবার আসুন তাহলে জেনে নিই চুল পড়ার সম্ভাব্য কারণ। 1 নম্বর হচ্ছে বয়স। বয়স হওয়া দেহের একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এটা সারা দেহের উপরে প্রভাব রাখে, যেমন ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা, হাড়ের দুর্বলতা ইত্যাদি। চুলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলিকল দুর্বল হয়ে যায়, ফলে নতুন চুল গজানো কমে ও চুল দেখতে পাতলা লাগে। 2 নম্বর হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। নারীদের হরমোনের সামঞ্জস্যহীনতার কারণে বেশি চুল পড়ার সমস্যা দেখা দেয়। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত নারীদের মধ্যে এইটিপিক্যাল স্কিন প্যাচ বা ত্বকে লালচে ভাব দেখা দেয় ও চুল পড়ে। 3 নম্বর হচ্ছে বংশগত। যদিও পুরুষদের মধ্যে বংশগতির প্রভাব বেশি দেখা যায়, তাই টাক মাথার সমস্যা বেশি প্রকাশ পায়, কিন্তু একই জিনিস নারীদের ক্ষেত্রে হওয়া অস্বাভাবিক নয়। বংশগতির কেবল চুল নয়, বরং এর ধরন ও গুণগত মান সবকিছুর উপর নির্ভর করে। এতে চুলের ফলিকল সংকুচিত হয় এবং নতুন চুল গজানোর ক্ষমতা হ্রাস পায়। 4 নম্বর হচ্ছে পুষ্টির অভাব। চুলের স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রোটিন চুলের ভিত্তি। জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম চুল মজবুত করে। অপুষ্টি ও পুষ্টির ঘাটতি হলে চুল পড়ার অন্যতম কারণ। পেঁয়াজের তেলের উপকারিতা। চুলের বৃদ্ধিচক্র উন্নত করে। পেঁয়াজের তেল মাথার ত্বকের নির্দিষ্ট এনজাইমকে সক্রিয় করে তোলে, যা চুলের বৃদ্ধিচক্রকে গতিশীল করে। চুলের বৃদ্ধি, চুল পড়া হ্রাস ও চুলের সুস্থতা রক্ষায় পেঁয়াজের তেল অনেক উপকারী। চুল পাতলা হওয়া ও ফাটা কমে। পেঁয়াজের তেল উচ্চ সালফার সমৃদ্ধ হওয়াতে চুল পড়া এবং ফাটা এবং পাতলা হওয়ার সমস্যা কমায়। সালফার চুলের প্রোটিন তৈরি করে শক্তি যোগাতে সহায়তা করে। অকালপক্কতা কমায়। পেঁয়াজের নির্দিষ্ট কিছু এনজাইম চুলকে উন্মুক্ত রেডিকেলের ক্ষয় থেকে রক্ষা করে এবং অকালপক্কতা কমায়। এছাড়াও পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। সুস্থ চুলের মূল চাবিকাঠি হলো সুস্থ মাথার ত্বক। পেঁয়াজের তেল মাথার ত্বককে পিএইচ এর ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। পেঁয়াজ তেল ব্যবহার মাথার ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ, খুশকি ও চুলকানি কমাতে সাহায্য করে থাকে। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। শ্যাম্পু করার আগে চুলে পেঁয়াজের তেল মালিশ করা আর্দ্রতা রক্ষা করতে সহায়তা করে। পেঁয়াজের তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে থাকে। শ্যাম্পুর আগে তেল ব্যবহার করা সম্ভব না হলে শ্যাম্পুর পরে পেঁয়াজের কন্ডিশনার ব্যবহার করা অত্যন্ত উপকারী। চুলের স্বাস্থ্য ভালো করে। নিয়মিত ব্যবহারে পেঁয়াজের তেল চুল সুস্থ, মজবুত, জটমুক্ত ও মসৃণ করতে সাহায্য করে। পেঁয়াজের রস ও মধু একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করে। পেঁয়াজ ও মধুর মিশ্রণ চুলে মেখে 30 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত 2-1 সপ্তাহ এই মিশ্রণটি ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়াও মাথার ত্বক গরম তেল মালিশ করা চমৎকার বিষয়। অন্যান্য তেলের সঙ্গে পেঁয়াজের তেল মিশিয়ে গরম তেল মালিশ করা ট্রিটমেন্টের কাজ করে। পেঁয়াজ তেল মাথার ত্বককে উদ্দীপিত করে এবং সারা রাত চুলে তেল রেখে শ্যাম্পু করলে ভালো কাজ দেয়। সপ্তাহে 2-3 বার এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এবার আসুন পেঁয়াজ তেল তৈরির পদ্ধতিগুলো জেনে নিই। একটি সসপ্যানে 500 মিলিগ্রাম নারিকেল তেল নিয়ে গরম করুন। তেল গরম থাকা অবস্থায় কিন্তু ফুটে ওঠার আগে কুচি করা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ একদম মিহি কুচি করতে হবে তা নয়। 2 থেকে 5 মিনিট গরম করে তাতে কারি পাতা দিন। মিশ্রণটি ঠান্ডা করে ছেঁকে তেল আলাদা করে ফেলুন। এটাই ব্যবহার উপযোগী তেল। আর এভাবেই নিয়মিত যদি আপনারা পেঁয়াজের তেল মাথায় মাখেন, আপনাদের মাথার ত্বক সুস্থ থাকবে এবং চুল সুন্দর ও মজবুত হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।